আপনার মা তো অভিযোগ করছে যে আপনি ঠেলে ফেলে পা কলার বোন ভেঙে দিয়েছেন। না, আমি তো ছিলামই না যখন মা পা ভাঙা গেছে। এটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। মেরে পা ভেঙে দিয়েছে। আমি মাকে মাকে কেউ মারে? আপনি তো মেরেছেন। কেউ মারে? মিথ্যা কথা বলছে। মা মিথ্যা কথা বলছে। আপনার মা লুট করেছেন, পেনশন অ্যাকাউন্ট থেকে কত টাকা লুট করেছেন? আমি কিছু লুট করিনি। আমি जीवित मां का फर्जी डेथ सर्टिफिकेट बनाकर बैंक से पेंशन के सारे पैसे निकाल लिए। इस घटना में बेटे तपन कुमार दास को लिलुआ थाने की पुलिस ने गिरफ्तार कर लिया। गिरफ्तार किए गए व्यक्ति को आज हावड़ा कोर्ट में पेश किया गया है। लिलुआ के चौकपाड़ा के रहने वाली बीना पानी दास उम्र 78 घर पर अकेली रहती है। बीमार बुजुर्ग महिला की देखभाल उनकी नानी कृष्णा सेन करती है। बुजुर्ग महिला ने बताया कि उनका बड़ा बेटा हैदराबाद में रहता है, वह डिफेंस में काम करता है और छोटा बेटा तपन कुमार दास वेस्ट मेदिनीपुर के सालबनी में भारत सरकार के टैक्स ऑफिस में काम करता है। मां का आरोप है कि उसके पति खिरोज चंद्र दास की मौत के बाद उनका बेटा तपन उन्हें बहुत ज़्यादा टॉर्चर और गाली गलौज करने लगा। उसने उन्हें मारा पीटा और उनका पैर तोड़ दिया। इतना ही नहीं, उसने उनकी पेंशन में जमा सारे पैसे भी निकाल लिए। पता चला है कि 1996 में उनके पति के कस्टम सर्विस से रिटायर होने के बाद पेंशन अकाउंट में बहुत सारा पैसा जमा हो गया था। 2018 में पति की मौत के बाद बीना पानी दास के नाम पर अकाउंट खुलवाया गया था। तपन इस अकाउंट की देखभाल करता था क्योंकि उनके दादा तापस दास बाहर रहते थे। उसने बैंक को अपने पिता और मां की मौत की झूठी जानकारी देकर पेंशन बंद करवा दी। यह मां की शिकायत है। उसकी मां ने यह भी आरोप लगाया कि उसने उस अकाउंट के सारे पैसे अपने नाम पर करवा दिए। जब उसकी मां को इस बारे में पता चला तो वह लिलुआ पुलिस स्टेशन पहुंची। कल लिलुआ पुलिस स्टेशन ने तपन कुमार दास को गिरफ्तार कर लिया। हालांकि गिरफ्तार तपन ने अपने ऊपर लगे सभी आरोपों से इनकार किया है। उसने कहा कि उसके दादा उसके खिलाफ साजिश कर रहे हैं। उसने दावा किया कि वह अपनी मां का ख्याल रखता था और कभी उसे नहीं मारता था। इस बीच मां बीना पानी दास अपने बेटे की गिरफ्तारी की खबर से खुश है। उन्होंने कहा कि उनके बेटे ने मुझे धक्का दिया और मेरा पैर तोड़ दिया। वह मुझे बहुत मारता पीटता और टॉर्चर करता था। मैं चाहती हूं कि उसे कड़ी सजा मिले। वह यह भी चाहती है कि सरकार उसकी पेंशन फिर से शुरू करे। কেন করলেন মায়ের সঙ্গে এরকম? বাইক না ওর থেকে মা তো অভিযোগ করছে যে আপনি সব স্টার্ট করো কেন করলেন এটা? কেন করলেন এটা? চলুন যে অভিযোগটা উঠছে কতটা সত্যি? দাদা কতটা সত্যি? দেবু বুমটা সরা। ওটাই ফলস কেস। আমি আমার নমিনির টাকাও দিয়েছি। আমাকে আমার দাদা, আমি এডিকশনে শুট করেছি। দাদা তাপস দাস আমার দাদা। মাকে দিয়ে মা বেডরিডেন। আমার বাবাকে মেরে ধরে বাড়ি থেকে বার করে দিয়েছে বহু বছর ধরে। আমার বাবা রাস্তা টাকা পয়সা নিয়েছে আমার সাথে। আমি এভিকশন শুট করার জন্য বাড়িতে গিয়ে আপনার মা তো অভিযোগ করছে যে আপনি ঠেলে ফেলে পা কলার বোন ভেঙে দিয়েছেন। না, আমি তো ছিলামই না যখন মা পা ভাঙা গেছে। এটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে বাবার পুরোটাই ফাঁসানো হয়েছে। তাহলে বাবার ডেথ সার্টিফিকেটে মা কেন ডেট রয়েছে? আমার দাদা মায়ের নাম দিয়ে কেসটা করছে। আমি কিছু অন্যায় করিনি। আমার বাবা আমাকে নমিনি করে মাকে মেরে পা ভেঙে দিয়েছে। আমি মাকে কেউ মারে? আপনি তো মেরেছেন। কেউ মারে? মিথ্যা কথা বলছে। মা মিথ্যা কথা বলছে। আপনার মা লুট করেছেন, পেনশন অ্যাকাউন্ট থেকে কত টাকা লুট করেছেন? আমি কিছু লুট করিনি। আমি নমিনি ছিলাম। আমি অ্যাডমিট। আমার টাকা কোনো লুট করিনি। কোনো লুট করিনি। আমি একটা পয়সা লুট করিনি। পুলিশ অ্যারেস্ট করেছে, একটা ফলস কেস দিয়েছে আমার। ফলস কেস? আপনি সত্যি বলছেন আর মা মিথ্যে বলছে? আমি টাকা লুট করলেন বছরের পর বছর। হ্যাঁ, সব লুট করেছেন তো। দেবু পেছন থেকে। হ্যাঁ,
মাসিমা, আহ, কি ঘটনাটা ঘটেছে কি বলুন তো? ওই তো বললাম আপনাকে যে আমার ছেলে, কোন ছেলে? ছোট ছেলে হুম। তপন দাস, হুম। আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছে। পেনশনটা আমাকে বন্ধ করে দিয়েছে। পেনশনের তিন তিন 3 বছর পরে আমি কোর্টের থেকে ওই কাগজটা বার করেছি। কি করে পেমেন্টটা বন্ধ করে আপনাকে নিতে হবে? মৃত দেখিয়ে, আমাকে মৃত দেখিয়ে বাপের ইয়েতে লিখে দিয়েছে আমি মৃত। তারপর? তারপরে পেনশনের যা টাকা পয়সা ছিল ও সব তুলে নিয়ে হ্যাঁ খরচ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে পেনশন। তারপর? তারপরে ভুলে যাই। তারপরে কোর্ট থেকে রিপোর্টটা তুলবে। হ্যাঁ, কোর্টের থেকে কাগজটা তুলেছে। তুলে যখন এটা পেনশনের জন্য এসে গেছি, তখন বললো যে আপনার পেনশন বন্ধ করে দিয়েছে কে? আপনার ছেলে। ব্যাংকে গিয়ে হ্যাঁ, আপনার নামে টাকা ফেলে নিয়ে নিচ্ছে। আপনার সব টাকা কি ফেলে নিয়ে নিচ্ছে? আপনার সব টাকা ফেলে নিয়ে নিচ্ছে? কি নিয়েছে সেটা তো বলতে পারে না। ব্যাংকের বইয়ে আছে ওর কাছে, ও জানে কত টাকা আমার স্বামীর ছিল। হুম। আমি তো আর জানি না। হুম। সব নিয়ে নিয়েছে ওর কাছেই সব। তারপর? তারপরে ও মদ্যপ করছে। হ্যাঁ মারধর করতো। অভিনয়। হুম, হ্যাঁ? কি করছে? ধাক্কা দিয়ে ফেলাই হুম। পড়ে গেছি। তারপরে পায়ের এই পক দিয়ে এই ভেঙে গেছে। হুম, কি জন্য? এই তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখেন, কি জন্য? টাকার জন্য? টাকার জন্য হুম। ওকে ঢুকতে দিই না কেন সেই জন্য। তারপরে এই পাটা আমার বড় ছেলে হুম। লাখ টাকা খরচ করে অপারেশন করেছে। 9টা স্ক্রু একটা পাত এখানে বসানো আছে। হুম, তারপর থানাতে অভিযোগ করেছে? হ্যাঁ করেছে। থানাতে? ঠিক আছে। কবে অভিযোগ করেছে? করেছে কতবার করেছি অভিযোগ। হুম। বলছে আপনার তো ছেলে। আমি বলছি, না আমার ছেলে না, আমার ছেলে না। তারপর? আমার ছেলে হলে আমাকে এরকম করতো? হুম। হুম, আপনি জানেন কি ছেলে অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ শুনলাম এই সকালে বড় ও বলল। হ্যাঁ? আজকে শুনলাম ও অ্যারেস্ট হয়েছে। আপনার ছেলে কোথায় চাকরি করে? একসাথে এক সালে কাজ করে। আপনার সব টাকা পয়সা নিয়ে নিয়েছি? কি নিয়েছে আমি জানি না। পেনশনের টাকা? বললাম তো ওই জানে কি কি নিয়েছে না নিয়েছে। পেনশনের যাবতীয় যেটা জমি করে সব নিয়ে নিয়েছি। হুম, হুম। আপনার নাম? লীলাবাণী দাস। কত বয়স? বয়স ধরুন 68-67 হ্যাঁ 78।